আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে হাদিসের আলোকে জানব নামাজের পরে দোয়া করা এবং দোয়ার মধ্যে হাত উত্তোলন করা। এই সম্পর্কে আমরা হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করছি মুসলিম শরীফ, আরবি, কিতাবুল মাসাজিদ ওয়া তাওয়াদু'ইস সালাত, হাদিস নাম্বার 1338, পৃষ্ঠা নাম্বার 239, প্রকাশনী প্রতিষ্ঠান দারুল ইসলাম, রিয়াদ, সৌদি আরব। এখানে কি রয়েছে? হাদিসের মধ্যে রয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা ফারাগা মিনাস সালাতি ওয়া সাল্লামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। কি বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজ থেকে ফারিগ হওয়ার পরে এই দোয়া করতেন। অর্থাৎ নামাজের পরে মসজিদ ছেড়ে চলে যেতেন এমন না, নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দোয়া করতেন। এটাই মুসলিম শরীফ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে বসে দোয়া করতেন। কি দোয়া করতেন? আমরা শুনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দি। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হলো নামাজের পরে দোয়া করা সুন্নত। নামাজের পরে দোয়া করা সুন্নত, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। এরপরে আসুন হাত উঠিয়ে দোয়া করা এবং হাতকে চেহারার মধ্যে মালিশ করা, এই দুটা বিষয় কি সুন্নাত? জি, আসুন আপনাকে হাদিস শোনাই। আবু দাউদ শরীফ, আরবি, কিতাবুল জিহাদ, হাদিস নাম্বার 2775, পৃষ্ঠা নাম্বার 406, প্রকাশনী প্রতিষ্ঠান পূর্বে যে উল্লেখ করেছি দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। এখানে কি বর্ণিত রয়েছে যে আমির ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি তার পিতা হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তো হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে বের হলাম। যখন আমরা গজওয়ারা নামক স্থানের নিকটবর্তী ছিলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন। অতঃপর নিজের উভয় হাতকে উঠিয়ে এক মুহূর্ত কিছুক্ষণ সময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন। অতঃপর দীর্ঘ সময় সেজদা করলেন। তারপর আবার দণ্ডায়মান হলেন এবং এক মুহূর্ত কিছুক্ষণ সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। অতঃপর আবার সেজদায় পড়ে গেলেন। আহমদ ইবনে সালেহ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে 3 বার করলেন। অর্থাৎ 3 বার হাত উঠিয়ে দোয়া করলেন, 3 বার সেজদা করলেন। ঘটনাটা কেমন ছিল? হাদিসের ভাবার্থ আপনাদের সামনে উপস্থাপন করছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার প্রতিপালকের কাছে প্রার্থনা করলাম এবং আমার উম্মতের জন্য সুপারিশ করলাম। তখন আল্লাহ তাআলা আমার তৃতীয়াংশ উম্মত, অর্থাৎ আমার উম্মত যত আছে তার তৃতীয়াংশ আল্লাহ তাআলা আমার কাছে অর্পণ করে দিলেন। অতঃপর আমি আমার প্রতিপালকের শুকরিয়া আদায় করার নিয়তে সেজদা করলাম। আবার মাথা উঠালাম এবং আপন প্রতিপালকের কাছে নিজের উম্মতের জন্য প্রার্থনা করলাম। তখন আল্লাহ তাআলা আমার আরো তৃতীয়াংশ উম্মতকে আমার কাছে অর্পণ করে দিলেন। অতঃপর আবার শুকরিয়া আদায়ের নিয়তে আমি সেজদা করলাম। 2 বার দোয়া, 2 বার সেজদা। তৃতীয়বার আবার আমি সেজদা থেকে উঠে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। তখন আল্লাহ তাআলা বাকি তৃতীয়াংশ উম্মত আমাকে অর্পণ করে দিলেন, আমার জিম্মায় দিয়ে দিলেন। নবীজি নিজের উম্মতদেরকে নিজের জিম্মায় কেন নিলেন? নবীজি তো অনেক দয়ালু। যখন নবীজি উম্মতকে নিজের জিম্মায় নিয়েছে মানে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন আল্লাহ তাআলা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে নবীর অর্পণ করে দেয়, যাতে আল্লাহর রাসূল নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারেন।
তো এখান থেকে প্রমাণিত হলো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে হাত উঠিয়ে দোয়া করা প্রমাণিত আছে। এরপরে কি রইল, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দোয়া কবুল করতে রইলেন, তো এইভাবে হাত উঠানো প্রমাণিত হলো। তো হাত উঠানো এটা দোয়ার সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দ্বারা প্রমাণিত, আবু দাউদের হাদিস। এরপরে যদি আপনারা লক্ষ্য করেন, আপনাদের সামনে উপস্থাপন করছে যে হাফস ইবনে হাশিম বিন উকবা বিন আবি ওয়াক্কাস সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাফস ইবনে হাশিম বিন উকবা বিন আবি ওয়াক্কাস সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন নিজের উভয় হাতকে উঠাতেন এবং নিজের চেহারার মধ্যে মালিশ করে নিতেন। প্রাণপ্রিয় ভাই, এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হচ্ছে নামাজের পরে দোয়া করা সুন্নতে রাসূল, হাত উঠিয়ে দোয়া করা সুন্নতে রাসূল, হাত চেহারার মধ্যে মালিশ করা সুন্নতে রাসূল। এছাড়া আরো হাদিস রয়েছে, সুস্পষ্ট হাদিস, যে দোয়া কখন কবুল হয়ে থাকে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে থাকে। তো যেই সময়গুলোতে দোয়া কবুল হয়ে থাকে, এই সময়গুলোতে আমাদের নিজেরও দোয়া করা উচিত। আর আমরা যারা এই বিষয়গুলো জানি, আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো অপরকে জানানো, ভাই এই সময় দোয়া করুন, এটা দোয়া কবুলের মুহূর্ত। তো প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা নামাজের পরে দোয়া করে থাকি, হাত উঠিয়ে থাকি, এই সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং কোনোভাবেই এটাকে বেদাত বলার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল থাকার তৌফিক দান করুন, ঈমানের উপরে অটল থেকে ঈমান ও আফিয়াতের সাথে মৃত্যু দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।